আপনি বলছেন অনেকে বলছে যে নাম বলবো না, কিন্তু আমাকে একজন বলছি তো, একজন আমাকে এই মসজিদ করার জন্য 80 কোটি টাকা দিচ্ছে। একজন? হ্যাঁ। নামটা আপনি বলতে পারবেন না? নাম বলবেন না তো? নাম বলতে নিষেধ আছে তার। তার অফিস কি ক্যামাক স্ট্রিটে? না না, আমাকে কেন টাকা দেবে? আমি ক্যামাক স্ট্রিটের ক্ষমতা খর্ব করতে চাইছি, কালীঘাটের ক্ষমতা খর্ব করতে চাইছি, তারা আমাকে টাকা। কিন্তু এই মসজিদ নির্মাণের মানে ভিত্তিপ্রস্তর স্থাপনের 1 সপ্তাহ আগে পর্যন্ত আপনি ক্যামাক স্ট্রিটে গিয়ে তার সঙ্গে 1 ঘন্টার বৈঠক করে এসেছেন। আমাকে ডেকেছিল, তাই আমি গিয়েছিলাম। আপনারা জানেন প্রতীক জৈনের নাম বাংলার মানুষ জানে, আগে প্রশান্ত কিশোরের নাম জানতো। 2020 সালে যখন 6 আগস্ট আমি আবার নতুন করে তৃণমূলে জয়েন করি, তখন প্রশান্ত কিশোর ছিল। এই 11 তলা একটা বিল্ডিং আছে সেক্টর 5-এ, সেখানে আমাকে উনি 1-to-1 ডেকেছিলেন। পরে আমি জয়েন করেছিলাম। পরে আমাকে বলা হয়েছিল রেজিনগরে টিকিট দেওয়া হবে। লাস্ট মুহূর্তে প্রশান্ত কিশোরের একজন সহকর্মী, তার নাম ছিল অবিনাশ তেওয়ারি, তারও পাটনায় বাড়ি ছিল প্রশান্ত কিশোরের বাড়ির পাশাপাশি। তিনি আমাকে রাত্রি 12টার সময় আমার বাড়িতে গিয়ে বলেছিল যে प्रशांत जी आपको वादा किया 70 रेजीनगर में कॉन्टेस्ट कराने के लिए, लेकिन हो पाए नहीं। वो एग्जिस्टिंग MLA जो है वो उनका ही टिकट मिलेगा और आपको बेलडांगा नहीं तो भरतपुर कौन से आपको जाना चाहिए, आप जो बोलेगी। মানে তখন আপনি দেখেছিলেন যে আইপ্যাক সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, এরা তো এখনো ঠিক করে যে কে কোথা থেকে ক্যান্ডিডেট হয়। এখনো আইপ্যাক একটা ব্লক সভাপতি আইপ্যাকের রিপোর্টের উপর। মানে এটা কি করে হয়? ধরুন আপনি তৃণমূল কংগ্রেসের যখন নেতা ছিলেন, একটু সকাল থেকে আমি শুনেছি যে আপনি কোন জামা পরবেন বা আপনার যে দিনের শেডিউল, কার সাথে কথা বলবেন, সোশ্যাল মিডিয়াতে কি লিখবেন, কি প্রোফাইল পিকচার ব্যবহার করেন, এগুলো সব নাকি আইপ্যাক ঠিক করে দেয় বা অফিস? কোনো কিছু মনেই করি না। আইপ্যাকের কাছে বা আইপ্যাকের কথা মতো না চলার জন্য তো আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয়েছে। আইপ্যাকের কর্ণধার আমাকে ডেকে 2 ঘন্টা কথা বলেছিল। তারপরে তিনি না পেরে, তিনার কনভিন্স না করতে পেরে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলটা কি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে আছে? ওনাদেরকে প্রশ্ন করবেন, বাংলার মানুষকে প্রশ্ন করবেন, তৃণমূলের যারা আপনি বলুন, আপনি ভেতরের মানুষ ছিলেন। আমার মতো লোককে ভেতরের কোনো কথাই তো উপরেরই কথা জানতে দেয়নি।